হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং কেন বললাম, কেননা আমার এই ভিডিওটা যখন আমি শুরু করি তখন পুরো সন্ধে হয়ে এসেছি, তার জন্য আমি গুড ইভিনিং বললাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমাদের পাড়ায় জুতো দোকানই এসেছিলো, আমি জুতো নেবো বলে বাইরে বেরিয়েছিলাম। তো দেখলাম যে ওখানে 50 টাকায় 100 টাকায় ভালো ভালো জুতো পাওয়া যাচ্ছে, তাই আমি দোকানদারকে বললাম যে আমাকে ওই পিঙ্ক কালারের জুতোটা দাও। তো ওখানে দু রকমের পিঙ্ক কালার ছিল, কোনটা নেবো বুঝতে পারছিলাম না। লাস্ট অব্দি আমি ওই পিঙ্ক কালারটা বাছলাম, যে ওইটা যেন আমার পক্ষে যেন একটু ভালো মনে হলো, ইউনিক মনে হলো জুতোটা। তো আমি পিঙ্ক কালারের জুতোটা পায়ে পরলাম, পরে দেখছি সব ঠিক আছে জুতোটার মধ্যে, কিন্তু হালকা যেন টাইট ভাব অনুভব হচ্ছে। তখন ভাবলাম না, ঠিক আছে, জুতো যখন রেগুলার ইউজ করব একটু টাইট হলেও কোনো কিছু যায় আসে না, কেননা এটা আমি রেগুলার ইউজ করব। তাই আমি জুতো দোকানিকে বললাম, ঠিক আছে, এটা পারফেক্ট লাগছে আমার পক্ষে, তুমি ওটা আমাকেই দাও। জুতো দোকানি আমাকে দিয়েই দিল। তারপরে জুতো দোকানে পাটা পরলাম, ওয়াও! আমি যখন জুতোটা নিলাম যেন আমাদের মনের জন্য একটা আলাদা রকমের খুশি অনুভব হচ্ছিল। আসলে আমি নতুন কোনো জিনিস কিনলে আমার জন্য একটু আলাদা রকমেরই খুশি হয়, সেটা বেশি দামের হোক বা কম দামের হোক। নতুন জিনিস হাতে পেলেই যেন একটা আলাদা রকমের মজা লাগে বন্ধুরা। তাই আর কি একটু বেশি আনন্দ ভাব হচ্ছিল মনের মধ্যে, যে একটা নতুন জুতো কিনেছি। তারপরে এদিকে দেখো একটু র্যাম শো করে নিলাম আমি জুতোটা পরে সন্ধেবেলায়। র্যাম শো হতে হতে দেখলাম ওদিকে পুরো একেবারে সন্ধেই হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখে নাও। একদম পুরো সন্ধে হয়ে গেছে, কালো হয়ে গেছে চারিদিকে। তারপরে আমি বললাম যে আমি একটু তোমাদের দাদাভাইয়ের সাথে প্র্যাঙ্ক করি, তো চলো প্র্যাঙ্ক করছি, শোনো তোমরা। তোমাদের দাদা এই যে আমি জুতো কিনেছি, তোমার টাকায় আমি জুতো কিনে নিয়েছি। এই যে ফোন ছাড়ো, কি বলছি শোনো। জুতো কিনেছি, টাকা দাও। টাকা দাও, টাকা হ্যাঁ, কোথা থেকে দেবো? খেয়ে দে কাজ নেই। টাকা কোথা থেকে দেবে তুমি জানো, ফোন ছাড়ো। তো প্র্যাঙ্ক তো একদম হলো না বন্ধুরা, ও তো বুঝতে পেরে গেছে, আর ও তো রাগেই না বলতে গেলেও, সবসময় একটু হাসি মুডে থাকে, তাই ওর তো একটু রাগও হয়নি, কিছু হয়নি। এদিকে আমি আনাজ কুটে নিচ্ছি, কেননা রাতে রান্না হবে, আর এদেরকে এখানে মুড়ি খেতে দিয়ে দিয়েছি। আমরা বলছি তোরা মুড়ি খা, আমি ওদিকে আনাজ কাটছি। আনাজ কুটা শেষ হয়ে গেছে, এবার আমি মিক্সি করছি, মশলাগুলো মিক্সচারে আমি মিক্সিং করে নিচ্ছি, কারণ সিলে করতে গেলে সন্ধেবেলা তো দেরি হবে, তাই আমি মিক্সচারে করে নিলাম। ফোন দেখছি আর মিক্সচার করছি বলে তোমার দাদাভাই তো রেগে গেছে, বলে তুই ফোন নিয়েই পড়ে থাক, আমাকে দে, আমি মিক্সচার করে নিচ্ছি, তোর করতে হবে না। বলে ও নিজে নিজেই মিক্সচার করছে, একটু হালকা যেন একটু মতো হয়ে গেছে, কেন ও রান্না খাবার দিক থেকে একটু অন্যরকম থাকে, যে তুই যেটা করবি সেটা মন দিয়ে কর, তুই যদি ভিডিও করবি তাহলে এদিকে কেন তুই মিক্সচার করতে আসছিস, কারেন্টের এতে কোথায় কী হয়ে যাবে, বলে ও নিজেই মিক্সচার করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো মিক্সচার করে, তো বন্ধুরা এখানে আমি আমার ব্লগ ভিডিও শেষ করলাম, কারণ আমাকে রান্না বান্না করতে হবে, তাই আমি এখানেই শেষ করলাম। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। বাই বাই সবাইকে।